তোমার হাতে তোমার নাতি আখিরি জামানার পয়গম্বরকে এখনই তুলে দিতেছি। পয়গম্বর আব্দুল মুত্তালিব ওয়ালিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির আঙ্গিনায়। যখন পয়গম্বরকে শিশু নবী বরকতি ছবি রহমতের ছবিকে যখন করে দেওয়া হয়, আব্দুল মুত্তালিব পয়গম্বরকে কোলে লইয়া একখানে মক্কার দরবারে গিয়া শুকর আদায় করে চুমা খায়। ওখানে দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার টান মাইরা মক্কার অবিয়ে ফাতেমা নামক ময়দানের ভিতরে হাজির হয়ে যায়। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে আব্দুল মুত্তালিব পয়গম্বর শিশু নবীকে যখন ওই অবিয়ে ফাতেমা নামক ময়দানে নিয়ে হাজির করা হয়, 10টা বেজে না বাজতেই হাজার হাজার লোকের সমাগম হয়। আব্দুল মুত্তালিব ওয়াদা করেছে আজকের মক্কার জমিনে বৃষ্টি হবে। দেখে আব্দুল মুত্তালিবের হাতে একটা সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চা, নবীর চেহারা। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ বিশ্ব জগতের মানুষ, মদিনার মহিলারা একদিন আয়েশার কাছে প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবী নাকি এত সুন্দর, তার চেহারা দিয়ে তাকাইয়া মদিনার মেয়েরা হাত কেটে ফেলেছিল, মিশরের মেয়েরা। এই ইউসুফ নবীকে এত সুন্দর আল্লাহ বানাইছেন, আমাদের নবী কেমন সুন্দর। আম্মা যারা আয়েশা দেখে বলে, ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আখিরি জামানার পয়গম্বর হইতো, ওই মহিলারা হাত কাটা দূরের কথা কুঞ্জা কেটে ফেলতো। ইমামুল আউয়ালিনা লাকিরিন বারাকাতুকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদান রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামার জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। ও মুসলমান ইমানদার গো, আম্মা যারা আয়েশা বলেন, প্রত্যেকটা দুনিয়ার মানুষের সূর্য আছে, সকালবেলা উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, এশার নামাজের পর আমার ঘরের ভিতরে উদিত হয়। আম্মা জানা আয়েশা স্বর্ণমুখী সুই নিয়ে কি যেন কাজ করতেছে, হঠাৎ হাতের থেকে সুইটা পড়ে গেল, ঘরের ভিতরে বাতিও নাই, বাতিও বন্ধ হয়ে গেছে, কেরোসিন নাই, তৈল নাই। এবার সুইটা কোথায় পড়ে গেছে, অন্ধকারে তালাশ করে পায় না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর এশার নামাজ পড়ে আমার ঘরে পদার্পণ করলেন, তাশরিফ আনলেন। আল্লাহর নবীর চেহারার আলোতে আমি সুইটা দেখলাম খুঁটির কর্নারে পড়ে আছে। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত, সেই নবীর জন্য মহব্বত নাই, মায়া নাই। আজও মদিনায় শুয়া উম্মতের জন্য কাঁদে। ও মুসলমান ইমানদার, আজকের সেই নবীর জন্য মহব্বত অন্তরে লাগে না। নবীকে আজকে সন্তান বলে গালি দেওয়া হয়, আজকের নবীর ছবি পত্রিকার পাতায় ব্যঙ্গ করা হয়। সেই নবীর আদর্শ মুসলমানের ভিতরে নাই। ও যুবক ভাইরা, আজকের তুমি কোন রাস্তায় চলতেছ? তোমার মতো কত যুবক নবীর আদর্শের টুপি মাথায় দিয়া লম্বা দাড়ি রাইখা স্কুল কলেজে ক্লাস করে, আবার নামাজের সময় নামাজ পড়ে আসে না নাই? মুসলমান, এটা মহব্বতের দ্বারা হয়, ভালোবাসার দ্বারা হয়। আর স্লোগান দিয়া ভালোবাসা হয় না, মহব্বত আর ভালোবাসা হয় অন্তর দিয়া। মুখ দিয়া যারা স্লোগান দেয় নবীরে ভালোবাসি ভালোবাসি, এটা আসলে প্রতারকের পরিচয়। একদল মুসলমান কয় নবীকে এত মহব্বত করি, নবীর জন্য জীবন দিতে রাজি হয়, দাড়ি রাখতে রাজি নাই, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর সুন্নতি টুপি মাথায় দিতে রাজি নাই, নামাজ পড়তে রাজি নাই। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য সুন্নত মানতে রাজি নাই। নবীর সুন্নত ব্যক্তি জীবনে পালন করতে রাজি নাই, নবীর সুন্নতি জামা পড়তে রাজি নাই। মুসলমান ইমানদার, আজকের এমন পাগল সমাজের ভিতরে দেখা যায়। এরা আবার কয় আমগো মিলাদে নবী নাকি হাজির হয়। ধরে বলেন নাউযুবিল্লাহ। টেলিভিশনের বক্তা যদি সব ঘরে আসতে পারে, আমগো নবী আসতে পারবে না কেন? কি মনে করেন, নবী কি টেলিভিশনের বক্তার মতো নাকি? টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দিল, সম্মান বাড়লো না কমলো? বলেন কেন? কেন দেখেন অবস্থা সমাজের। এক আল্লাহর উদাহরণ দিয়ে বলেন, দুই ভিক্ষুক যমুনা সেতুর কিনারায় গেছে, ভিক্ষা করতে করতে গিয়ে দাঁড়ায়া কাইপিয়ে পড়ে দেয় বিশাল বড় এক সেতু। ডাক দিয়ে আরে বাপরে বাপ, এত বিশাল সেতু বানাইছে কে? জানো না, সরকার বানাইছে। আরে বাপরে বাপ, এত বিশাল বড় সেতু
10,000 টাকার কমে তো আমার মনে হয় পারে নাই। আর একটা দূর বেটা, এত বিশাল সেতু কি 10,000 টাকায় হয়? কম পক্ষে 20,000 টাকা লাগে। এই দুই বিক্রুপ যমুনা সেতুর প্রশংসা করলো না বদনাম? ওদের অন্তরে তো বদনাম করার নিয়ত নাই, প্রশংসা করার নিয়ত। যা বলছে তাতে প্রশংসা হয়েছে না বদনাম হয়েছে? কেন কেন? যমুনা সেতুর মান কি বললে পারে এমন এলেম আর যোগ্যতা ওদের ভিতরে নাই, ঠিকই না? ঠিক চতুর্থ নবীকে সম্মান দিতে গিয়া যারা টেলিভিশনের বক্তার সাথে মিলানো হয়, তুলনা করে, এর দ্বারা সম্মান হয় না, বরং নবীর সম্মান নষ্ট হয়। কেন? নবীর সম্মান কি কথা বললে পারে সেই এলেম আর যোগ্যতা ওদের ভিতরে নাই। আজকের এই মূর্খতার পরিচয় দিয়া টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দেয়। নবী কি টেলিভিশনের বক্তার মতো? বলেন, নবীর কোন তুলনাই হতে পারে না। আজকের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞানের অভাব। হাজার হাজার লোকেরা দাঁড়িয়ে আছে অবিয়ে ফাতেমা নামক ময়দানের ভিতরে। আব্দুল মুত্তালিব পয়গম্বরকে হাতে নিয়া দাঁড়ায় আছে, কারোর সাথে কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সময় হয়ে গেছে বৃষ্টির মৌসুম। আব্দুল মুত্তালিব একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। একবার বরকতি নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ লোকেরা কানাঘুষা করে আব্দুল মুত্তালিব বৃষ্টি দিতে পারবে না কথা বললেই তো হয়ে যায়। কান্দে কেন? কান্দে তো বলা হয় নাই। অপেক্ষা করতেছে, হঠাৎ করে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে আল্লাহর নবীর কোলে নিয়ে হাত উঁচু করে বলে, আল্লাহ আমার কোলের ভিতরে কে তুমি জানো? যারা না বানাইলে আল্লাহ তুমি কিছুই বানাইতা না। ওই শিশু নবীর বরকত দিয়া উসিলা দিয়া তোমার কাছে আবদার জানাই, মক্কার মানুষ বৃষ্টি চায়, তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। আব্দুল মুত্তালিব যখন শিশু নবীর বরকতের চেহারার বরকত দিয়ে যখন চিৎকার মারল, আবদার জানাইল, সিরাত ইবনে হিশাম লেখে সঙ্গে সঙ্গে মক্কার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়। আর দেরি হয় নাই, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। লোকেরা বলে যে এত বৃষ্টি হয়ে গেছে যে বৃষ্টি তাদের প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর চেহারা, নবীর উসিলা দিয়া যদি কোনো আবদার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আবদার পূরণ করে নেয়। মানব সৃষ্টির শুরু মানব পয়গম্বর আদম, আল্লাহ দরবারে ভুল করে সিজদা করে কাঁদলেন, মাথা উত্তোলন করলেন। আল্লাহর নামের সাথে পয়গম্বরের নাম লেখা দেখা বললেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইল। আল্লাহর দরবারে যখন পয়গম্বরের উসিলা দিয়ে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিলেন। মুসলমান, আল্লাহর নবীর চেহারায় বরকত, কথায় বরকত, কাজের ভিতরে বরকত। আল্লাহর নবী আম্মা জান বলেন, পয়গম্বরের শরীর মোবারকের ঘাম আমি শিশি বোতল ভরে রাখতাম। মানুষ যখন আসতো আমি এই শিশি বোতলের আমি ঘামগুলি দিতাম। মেশকো আম্বরের চেয়ে পয়গম্বরের ঘামের ভিতরে অনেক ঘাম থাকতো। ও মুসলমান, কেমন নবীর উম্মত আমরা! আজকের সেই নবীর জন্য মায়াও নাই, মহব্বত নাই। কিতাবে লেখে মুসলমান, ঘরের ভিতরে আজকের বাচ্চা আল্লাহ দান করতে, বাচ্চা কান্নাকাটি করেনি। কান্না বন্ধ করার জন্য মুসলমানেরা এখন ঘরের ভিতরে মূর্তি দিয়া বোঝাই করে রাখছে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম তো কখনোই মূর্তি নেয় না বাচ্চার কান্না থামাবার জন্য, নেয় না। যদি কোনো আলেম হয়ে নেয় তো আলেম নামের কলঙ্ক, ঠিক কিনা? ও মুসলমান গো, কই বাচ্চার কান্না থামাবার জন্য তো কখনো আমরা মূর্তি ঘরে ঢুকাই নাই। মিথ্যা কথা বলা লাগে না। এ মুসলমান, যদি বাচ্চা কাঁদতে আরম্ভ করে, কোলের ভিতর উঠাইয়া পয়গম্বরের দুরূদের সালামের দোলা দাও, পয়গম্বরের নামের উপরে দুরূদ করো আর ঝুলাইতে থাকো, দোলা দিতে থাকো। পয়গম্বরের দুরূদের আওয়াজ পাইয়া বাচ্চা আরামের ঘুমের বিছানায় পড়ে যাবে। ওই বাচ্চা তো জান্নাত দেখে, জাহান্নাম দেখে। আল্লাহ পাক ওর সেই
পাওয়ার দিয়া দিতে। বাচ্চা যখন জান্নাত দেখে হাসে, বাচ্চা যখন জাহান্নাম দেখে তখন কান্দতে আরম্ভ করে। ওই মুসলমান বাচ্চাটারে কোলে নিয়া, কান্নাওয়ালা বাচ্চা কোলে নিয়া যদি নবীর উপরে দুরূদের সালাম পাঠাও, বালাগাল উলা বি কামালিহি কাযাবাত দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাযাবাত দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি। এমন গুরুদের সালামের তারপর কেমন দাম কত যাবে? বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, বংশধরকে স্বপ্ন দেখানো হয়, সাজিরে কেমন ব্যবহার করা হয়। সাজিদেরকে বলে আমার সাথে ভালো ব্যবহার করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আমলের কারণে আমাকে মাফ করে দিলেন। সেই আমলটা বলে আমি সাদি পাগল হইয়া নবীর মহব্বতের দরিয়ায় ডুব দিয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া যখন আমি বালাগালুর দুরূদগুলি আমি যখন শব্দগুলি করেছিলাম, আল্লাহর নবী বড় খুশি হয়ে গেছে, আল্লাহও খুশি হয়ে গেছে। আল্লাহ দেখে বলে, ও সাদিরে, আমার নবীর সামনে যে কবিতা তুমি বানাইছো বালাগালুর, আমি ওই কবিতার মহব্বতে নবী খুশি, আমি খুশি হইয়া আমি সাদি তোমাকে মাফ করে দিলাম। বালাগাল উলা বি কামালিহি কাযাবাত দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি। ও মদিনার মুসলমান গো, নবীর দুরূদের সালাম করো, কবিতার ছন্দ লাগায় দাও, বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। এটা নবীর বরকত, নামের বরকত, নবীর মহব্বত। আল্লাহর নবীর প্রত্যেকটা ইশারার ভিতরে ছিল অনেক বরকত। সেই বরকত আমরা পাই না কেন? আমাদের আকীদা, আমাদের চলা ফিরা সব নষ্ট হয়ে গেছে, নবীর আদর্শের বহির্ভূত হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? আজকের সে নবীর আশেক বাংলাদেশে অভাব নাই, আশেকের তুলে সাইনবোর্ড লাগায়। যারা প্রকৃতপক্ষে আশেক তারা সাইনবোর্ড লাগে না, মানুষ তাদের এমনি আশেক করে। ঠিক মুসলমান ইমানদার যারা সাইনবোর্ড লাগায়, আল আজ হাজি সাহেব কোনোদিন সাইনবোর্ড লাগে না, মানুষ তাদের হাজি বলে। কি বলে? যদি সাইনবোর্ড লাগায় বুঝবেন উদ্দেশ্য তার খারাপ। ঠিক কিনা? নবীরা আছে এজন্য সাইনবোর্ড লাগে না, যদি লাগায় বুঝবেন তার উদ্দেশ্য বড় খারাপ। ঠিক কিনা? নবীর আশেক যে হবে সে কোনোদিন মানুষকে দেখায় দেখায় সাইনবোর্ড লাগায় না, আর বলে না যে আমি নবীর আশেক, আমি নবীর আশেক, তোমরা আমার আশেক কও। আশেক বলা লাগে না। আমি যদি নবীর সুন্নতের উপরে চলি, মানুষ তখন আমাকে অবশ্যই নবীর আশেক মনে করবে। আমার ভিতরে দুর্বলতা, এজন্যই সাইনবোর্ড লাগাইতে হয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী ছিলেন নিজের সেনাপতি, কাফেরদের অত্যাচারে আত্মরক্ষার জন্য অত্যাচার থেকে পরীক্ষা খনন করেছেন। ওই খননের ভিতরে সাহাবায়ে কেরামদের কাজ ভাগ করে দিলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একদল মুনাফিক মার্কা মুসলমান ছিল, এরা এই কাজ সমাধান করতে পারবে না, বিভিন্ন অজুহাত পয়গম্বরের দরবারে পেশ করল। পেশ কইরা বলে, ও নবী গো, আমার বাড়ি খালি, সমস্যা হতে পারে, আমি যাই, বিবিকে পাহারা দেওয়ার কেউ নাই। বিভিন্ন অজুহাত দিয়ে তারা ভাগতে শুরু করলো। আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আদর্শের আয়াত নাজিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর ভিতরে। নবীর আদর্শ আর সিরাতুন নবী যদি মানো, তাহলে তোমাদের কামিয়াব হওয়ার আশা করা যায়। নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত তুমি মানতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমার কাজ আর দুনিয়ার জীবন, পরকাল জীবনে কোনো বরকত হবে না। নবীর আদর্শের বিকল্প কোন বরকত, কোন কামিয়াবের লক্ষণ নাই। কার আদর্শ? নবীর আদর্শ। মুসলমান নামাজ পড়ে, মজা লাগে না, মোবাইল করে কথা স্পষ্ট বোঝা যায় না, মেজাজ গরম হয়ে গেছে, মোবাইল ডিলারের কাছে যায়। ব্যাপারটা কি?
মোবাইলে কথা বলি, কথা কাইটা যায় কেন? মোবাইলওয়ালা ডাক দিয়া কয়, ডিলার কয় তোর মোবাইলে টাকাও তো আছে, চার্জও তো ঠিক মতো আছে, তবে নেটওয়ার্কের সমস্যা। তুই যেই বাংলা লিঙ্ক প্লাস ওয়ারিদের সিম রয়েছে, এখানে নেটওয়ার্ক এখানে নাই, তাড়াতাড়ি দূরে যাও, ওখানে একটা নেটওয়ার্ক আছে, ওখানে যাইয়া তুই কল দিবি আর ডুববে, মনের মতো কথা বলবি, কোনো চিন্তা নাই। এ মুসলমান, তোর মোবাইলে কথা নাই কয় নেটওয়ার্কের বড় সমস্যা, তাহলে নেটওয়ার্কের কাছে যাও, নামাজ পড়ো মুসলমান, শান্তি নাই, গুনাহ থেকে ফিরো না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে দাড়ি কামায়, নামাজ পড়ে নবীর সুন্নতির টুপি তার মাথায় নাই। কেন? বলে নেটওয়ার্কের সমস্যা। মদিনাওয়ালার নেটওয়ার্কের সাথে যোগাযোগ লাগা দাও, মদিনার নেটওয়ার্কের টুপি তোমার মাথায় দাও, মদিনার নেটওয়ার্কের লম্বা জায়গায় লাগাও। ও মুসলমান ইমানদার, মদিনার নেটওয়ার্কের সাথে যদি তোমার নেটওয়ার্কের মিল হয়ে যায়, যখন তুমি নামাজে দাঁড়ায় আল্লাহ বলে ডাক দিবা, মদিনার নেটওয়ার্কের থেকে আল্লাহর সাথে তোমার কল হয়ে যাবে। নামাজ পড়লেই দেখবা আল্লাহর শান্তি তোমার সামনে হাজির হয়ে যাবে। নামাজে পান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা নামাজে এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে বাদাফুল হারা ইয়া দেখুন গাউলুকুন দারমানিয়াত দিল সাদেকুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনার নেটওয়ার্কের সাথে যোগাযোগ লাগাও, শান্তির ফয়সালা হয়ে যাবে। মদিনার নেটওয়ার্কের দিকে দৌড়াও, অন্যদিকে দৌড়াইলে কাম হবে না। গ্রামীণ ব্যাংকের দিকে দৌড়াইলে তোমার শান্তি আসবে না, সুদের দিকে দৌড়াইলে শান্তি আসবে না, বেপরদায় চললেও শান্তি আসবে না। বেপরদা বাদ দিয়া পর্দার ঘরে ঢুকো, মদিনার ওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও। মদিনাওয়ালার সাথে যখন তোমার সম্পর্ক হবে, চেহারা দিয়ে তাকাইলে দেখা যাবে পয়গম্বরের একটা উম্মত রাস্তা দিয়া হাইটা যায়, মানুষ দোয়া করবে। পয়গম্বরের উম্মত যখন তুমি হয়ে যাইবা, তখন শান্তি আসবে, কথায় শান্তি, কাজে শান্তি, বরকত কামাই, রুজির ভিতরে বরকত হবে। অল্প টাকাও যদি কামাই করো, আল্লাহ পাক এই টাকার ভিতরে বরকত অনেক বেশি দান করবে, ঠিক কিনা? মুহাম্মদের আদর্শে আদর্শবান হও। কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন আমার উম্মতরা জান্নাতি, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন কারা আপনাকে অস্বীকার করে? বলে যারা আমার সুন্নাত মানে না। কারা আপনাকে মানে? বলে যারা আমার সুন্নাত মানে। কারা আপনার সুন্নাত মানে? যারা আল্লাহকে মানে। যারা আল্লাহকে মানে তারা সুন্নাত মানে, নবীকেও মানে। আর যারা আমার সুন্নাত মানে না, তারা আমাকেও মানে না, তারা আমার সাথে কখনো জান্নাতেও যেতে পারবে না। ও মুসলমান ইমানদার, এই জন্য পয়গম্বরের সুন্নত মাথায় লাগাও। পয়গম্বরের সুন্নতি টুপি, পয়গম্বরের সুন্নতি পাগড়ি, পয়গম্বরের সুন্নতি দাড়ি, পয়গম্বরের সুন্নতি জামা লাগাও। দেখবা ফেরেশতার চেয়ে উত্তম উত্তম সুন্দর নুরানি চেহারা দেখা যায়, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নত এত সুন্দর, কেউ যদি পাগড়ি পরে, টুপি পরে, লম্বা জামা পরে, রুমাল দেয়, কত খারাপ লাগে নাকি? না ভালো লাগে? নবীর সুন্নাত এত সুন্দর, নবী জানি কত সুন্দর, নবী জানি কত সুন্দর। ও মুসলমান গো, যারা হজ করেছেন, পয়গম্বরের রওজার সামনে দাঁড়াইছেন, কলিজা তখন কেমন অবস্থা হয়? আল্লাহর নবী তো উম্মতের জন্য এখনো মদিনায় শুয়ে কাঁদবেন আর বলে আয় আয়, ভুলের পথে যাস না, আয় আয়, আমি নবীর বরকতে তোরা জান্নাতে যাবি, তবে আমি নবীর আদর্শের উপরে তোরা চল। চলতে গিয়েও যদি তোর কমতি হইয়া যায়, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করায় তোরে জান্নাতের ভিতরে নিয়ে যাব। तकबीर में कलमा में नमाज़ में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। আল্লাহর নবী জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। ওদের ময়দানে
ময়দানে কান্নার রোল পড়ে গেছে। এক মহিলা নবীর মৃত্যুবরণের খবর শুনে পাগল পারা হয়ে দৌড়ায়, আর কাফেরেরা স্লোগান দেয় আর গান গায়, উল্লাসে মাতোয়ারা পতাকা উড়ায়, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। মিথ্যা কথা বলে মুসলমানের ইমানকে দুর্বল করে দিল। মুসলমান তারপরও দুর্বল হয় নাই। হয়েছে কি? হয় নাই। এক কাফের ইহুদি মহিলা রাস্তা দিয়ে দৌড়ায় নবীর মহব্বতে পাগল হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়া করছে, বিবাহের বাসর রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলের পানির কিনারায় গিয়ে দাঁড়ায়। লঙ্গি তার কাঁধের উপরে হঠাৎ করে কে আওয়াজ দিচ্ছে, আখিরি জমানার পয়গম্বর আর দুনিয়ার জমিনে নাই। দেরি করে নাই, হযরত হামজা দৌড় মারিয়া বিবির কিনারায় যায়, ডাক দিয়ে বিবি গো লঙ্গি দে, তরবারি দে, আর গোসল হবে না, বিদায় দে, আর দেখা হবে না। আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি হামজালা দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। ও আছে কারে কয়, আছে কোহবেরা দাঁড়ায় সাহেব সাহেব আলম, আছে কোহবেরা দাঁড়ায় সাহেব সাহেব আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। হামজালার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, ভালো করে দেখতে পারি না, চেহারাটা কেমন তাও দেখলাম না, এক নজর দেখায় দাও, কিয়ামতের ময়দানে যেন আবার চিনতে পারি। হামজালা ডেকে বলে, না বিবি গো, আল্লাহ যদি কবুল করে আল্লাহই পরিচয় করে দিবি বিবি, আর দেখা হবে না। তরবারি নিয়ে হামজালা দৌড়ায়, উহুদের ময়দানে গিয়া হাজির হয়। হাজার হাজার কাফের নিধন করে হামজালা ও শাহাদাত বরণ করলো। ও মুসলমান, আল্লাহর নবীকে যখন হাত ধরিয়া উঠে জায়গায় বসানো হয়, নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম দেখো, আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে, তাড়াতাড়ি ওদের বিনা গোসলে কবর দাও। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেল শাহাদাত বরণকারী সাহাবীদেরকে কবর দেওয়ার জন্য, এক জায়গায় জমা করবে, জানাজা হবে। ইতিমধ্যেই উহুদের ময়দানে এক মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, সকল শাহাদাত বরণকৃত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, তবে হামজালাকে কবর দিবেন না, গোসল করাবেন। বলে, ও মহিলা তুমি কে? বলে, আপনার প্রিয় সাহাবী হামজালার একজন বিবি। বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে, আপনার এই জিহাদের ময়দানে শাহাদাতের খবর শুনিয়া গোসল করে নাই, বলতে নবী না থাকলে আমি হামজালা দুনিয়া থেকে কোনো লাভ নাই। কান্দিয়া রে হামজালা শহীদ রে, কলিজা সিরি তেরে সেই জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন হামজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে, বিয়ের রাতে রে চল চিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাতে রে নব স্বামী, সুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন
শহীদ হইলে নাপাক হালাতে নবী যে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আল্লাহ নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে জিবরিল আমিন ডেকে বলে, ও পয়গম্বর, বিবির মায়া ছেড়ে যেই সাহাবী আপনার জন্য জীবন দিল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আল্লাহ পাক কবুল করে নিছে। ইতিমধ্যে আল্লাহ আরশের ভিতরে ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিতে, আর হানজালার গোসল করার দরকার নাই। এক সাহাবী দৌড়ায় গিয়া প্রমাণ করে দেখে, সবে মাত্র হানজালার গোসলের পানি মাথার চুলের আগাবে টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। महबूब के सल्ले अला नाम मोहम्मद, महबूब के सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, हाय नीम में महबूब मतलूब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद।